হানাহানি কিভাবে করা যায়, কারা ইসলাম কায়েম করবে আর কারা করবে না, কাদিয়ানিরা মুসলিম কি অনমুসলিম সেটা ঘোষণা দেওয়া হচ্ছে। সেই দেশে আপনি যদি বলেন 63% এই যে ধর্মীয় ইস্যুতে সন্তুষ্ট, এই ধরনের এগুলো কি তামাশার জরিপ না? আপনি একদিক দিয়ে বলছেন ডক্টর ইউনূস এই সেক্টরে ভালো করে নাই, আরেক দিক দিয়ে তার 54% লোক তার দিয়ে সন্তুষ্ট। আপনি রাস্তায় নেমে দেখেন যে একটা লোক তার কথা বলে কিনা। এরা কোথা থেকে পেয়েছে এই সন্তুষ্ট লোকগুলোকে? না, একটা লোক আমি চিনি, একটা লোক বলবে। জাহিদ? না না না, না, আমিও talk বলি show না, আমি তে না। অনেক সমালোচনা করি। আচ্ছা ঠিক আছে, আমরা সিরিয়াসলি কন্টেস্ট করি ওনার কথাকে, মানে হ্যাঁ। রাস্তায় একটা না, লোক করবেন নাই, করবেন, আপনি মানে করবেন। এটা ঠিক না। না, আপনি করবেন, করেন, আপনি হট করতে করে পারবেন, একটা- উনি শেষ করুন। এরকম যে এগেইন মানে সমস্ত কিছুকে একটা সুপারলেটিভ ভঙ্গিতে কথা বলা ওকে, ঠিক আমি না। না, উনি তো ওনার ঢঙে কথা বলবেন সাকি, উনি তো ওনার ঢঙে কথা না, বলবেন। আপনি টোনটা আপনার ঢঙে। আমাদের প্রত্যেকটা টোনের একটা ভ্যালিড ইয়ে থাকতে হবে, না, ভিত্তি আপনি থাকতে টোন ঠিক আছে, চ্যালেঞ্জ করতে আপনার পারেন না রাখেন। সাকি, আপনি আমি কন্টেন্ট এত চ্যালেঞ্জ লোক করতে সমর্থন পারেন। করে না বলতে বুঝাচ্ছি যে যেই পার্সেন্টেজে উনি বলতে চাচ্ছেন এত লোক সমর্থন করেন। আপনি যে রিপোর্ট যেখানে প্রকাশ করছে প্রথম আলোর পাঠকদের আপনি প্রতিক্রিয়া দেখেন, সেখানে কয়জন পাঠক আছে যে তারা এটা সমর্থন করছে। এটাও তো একটা জরিপ, এটাও কি জরিপ ছাড়া? এটাও তো বট বাহিনী বলেন আর যেই বাহিনী বলেন আছে। এর আগে যেটা বলেন আইআরআই জরিপ যেটা বলতেছেন আপনি, সেখানে আপনি পার্থক্য দেখাচ্ছেন 26% লোক জামাতকে ভোট দিচ্ছে আর 54% আর কত জানি 30%। 30% লোক ইয়েকে দিচ্ছে, বিএনপিকে দিচ্ছে, 4% ব্যবধান। আবার আপনি ওইটা ভাঙে ইয়েতে যাচ্ছেন, জনপ্রিয়তা কার বেশি? জনপ্রিয়তা এখন জামাতের বেশি এবং বিএনপির এখানে কম, 51-53 এরকম একটা ফিগার দিচ্ছে। আবার আজকের ইয়েতে দেখেন আপনি এখানে দেখাচ্ছেন যে 66% আর 26% ইয়ে হ্যাঁ, হচ্ছে। এটা হচ্ছে মানুষ মনে করে যে উনি ভোট মনে না করে। দিলেও, তো উনি ভোট না দিলেও মনে করা বিএনপি ক্ষমতা শুনেন, যাবে। এই 4% কি 40% হতে পারে ব্যবধানটা? 4% এখানে এসে আবার 40% হয়ে গেছে। সো এই ধরনের তামাশা জরিপগুলো কে বিশ্বাস করবে? এখন আপনি বলবেন যে তার মানে আপনি জরিপে বিশ্বাস করছেন না, আমি জরিপে বিশ্বাস করার কোনো কারণ দেখি না। এগুলো হচ্ছে ডেলিভারেটলি, এগুলো হচ্ছে যে পারপাস সার্ভ করার জন্য। আমি তো বললাম কোনো কারণে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন না করা যায় তাহলে ডক্টর ইউনূসকে যাতে আরও 5 বছর রাখা যায় সেই জন্য এটার ইয়ে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ইলেকশনের কি দরকার, যে ইউনূস সাহেবকে রেখে দিই আমরা, সেরকম একটা ইমপ্রেশন আগে থেকে তৈরি করা। এবং যে সমস্ত আরো অনেকগুলো তাহলে একই সুযোগ রকম আছে। হয়ে গেল না আওয়ামী লীগের মতো? আওয়ামী লীগ এরকম বলতো। সেটা তো আওয়ামী লীগের তো একই তো জিনিসটা হয়েছে। 23 সালে যেটা শেখ হাসিনার বিদায়ের আগে করে গেছে, সেই সময় একই 70% জনপ্রিয় শেখ হাসিনা। ইউনূস সাহেবও সেই আইআরআই জরিপে 70% জনপ্রিয়। তার মানে কি এগুলো তামাশা? তো শেখ হাসিনাই প্রমাণ করে দিয়ে গেছে এটা তামাশা। এবং ডক্টর ইউনূস পরে প্রমাণ ফেব্রুয়ারিতে গিয়ে প্রমাণ করবেন, একই তো জিনিস। মানে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেন যে হ্যাঁ, শেখ জরিপ হাসিনা মিথ্যা। কাদম্বিনী প্রমাণ করে দিয়ে গেছেন ক্ষমতা ছেড়ে, আর এখন উনিও ক্ষমতা ছাড়ার পর এটা প্রমাণ হবে যেগুলো তামাশা। উনার তো আসলে ভোট নাই। উনার একটা ভোট দেন, তখন দেখা যায় যে উনার জনপ্রিয়তা কত। যে যতই বড় বড় কথা বলি আমরা, ওনার লোকেরা যত বড় কথা বলুক, ভোট দেন ওনাকে দাঁড়ান কোথাও, ওনার লোকদের দাঁড়াতে বলেন। ওনার যে 3টা দল, ওনার সমর্থিত 3টা দল, ওনার সমর্থিত বড় দল তো এনসিপি, এবং এনসিপি আরও 3টা না, এনসিপি তো অস্বীকার করতে পারবে না, ওনার আশীর্বাদ তো আছে, উনি নিজেই স্বয়ং বলছেন। তো আরও 3টা দল এখন যোগ হলো 0-0-0, অর্থাৎ আপনি তো দেখছেন 2 দিন আগে জোট করেছে। সে এরা কতটুকু ইলেকশন, এরা যদি ডক্টর ইউনূস যদি সমর্থন করে কোনো একটা দলকে, যে আমি সমর্থন দিলাম এই দলটা, এখন সেটা ফেব্রুয়ারি ইলেকশনে কি হাল হয় তাতেও তো উনি অন্তত তো বোঝা পারবেন যাবে। না, উনি তো প্রধান উপদেষ্টা, উনি তো পক্ষপাত করতে পারবেন না। উনি পক্ষপাত করতে পারেন না, কিন্তু ওনার উপদেষ্টারা আবার ইলেকশনের জন্য আসেন। কোন নীতি নৈতিকতায় ওনার লোকজন ইলেকশনের জন্য আসতেছে? উনি সেই ক্ষেত্রে তো উনি না করছেন না।